আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যতদিন না অদ্বিতীয়াকে ওর বাবার হাতে তুলে দিতে পারছি, আমার এই বাড়ি ছেড়ে যাওয়ার আর কোনো উপায় নেই। তুই একটা জিনিস খেয়াল করে দেখ, আমি আজকে অদ্বিতীয়ার বাড়িতে গিয়ে অদ্বিতীয়ার খবরটা দিলাম, ওরা বললো কালকে আসবে, আর ঠিক আজ রাতেই অদ্বিতীয়ার উপর অ্যাটাকটা হলো। অদ্বিতীয়া তো কালকেও এখানে ছিল, কই কাল তো কোনো সমস্যা হয়নি। তার মানে এই খবরটা ওদের বাড়ির থেকেই লিক হয়েছে। ও মাই গুডনেস! আজকে সকালে অদ্বিতীয়ার বাড়িতে একটা লোক আমায় সাবধান করেছিল জানিস, বলল অদ্বিতীয়ার খবরটা যাতে ওদের বাড়িতে আমি না দিই। এ কথা আপনি কাউকে বলবেন না, খুব বিপদ হবে বললে। অদ্বিতীয়ার বাবা অসুস্থ বলে আমি ওদের বাড়ির লোকদেরই খবরটা দিয়ে এলাম। আমার এখন মনে হচ্ছে জানিস, খবরটা আমার দেওয়া উচিত হয়নি, এই পুরো ব্যাপারটা আমার চেপে যাওয়া উচিত ছিল। কেন যে ওর বাবার অবর্তমানে আমি বাড়ির লোকেদের খবরটা দিলাম। মানে তুই কি বলতে চাইছিস? মানে আজকের এই অ্যাটাকটা ওর ওই বয়ফ্রেন্ডটাই করিয়েছিল? জানি না, মেবি যে কেউ হতে পারে, কিন্তু আমার মন বলছে অরুণাভ, অদ্বিতীয়ার কাছের লোকেদের কাছ থেকেই ওর কোনো থ্রেট আছে। আর ওর বয়ফ্রেন্ডটাকে তো আমি মোটেও বিশ্বাস করি না, চিটার একটা। অরুণাভ, এনগেজমেন্টের দিন অদ্বিতীয়ার জলে পড়ে যাওয়াটা আদৌ দুর্ঘটনা নাকি খুনের চেষ্টা সেটাও তো আমরা জানি না। আর যদি দ্বিতীয়টা হয় তাহলে তো সেটা আরো ভয়ের। মানে ওর বাবা সুশোভন চ্যাটার্জি এরকম একটা পাওয়ারফুল লোক, সেও যদি নিজের মেয়েকে প্রোটেক্ট না করতে পারে তাহলে পুলিশ কি করবে? ওরা তো উল্টে ওর বাড়ির লোকেদের হাতে ওকে তুলে দেবে। না না অরুণাভ, তাতে অদ্বিতীয়ার প্রাণ সংশয় হবে। দেখ অরুণাভ, আমি অনেক ভাবলাম, এখন ওর যা অবস্থা তাতে যতদিন না অদ্বিতীয়ার বাবা সুস্থ হচ্ছে ততদিন অদ্বিতীয়াকে ওই ফ্যামিলির হাতে তুলে দেওয়া যাবে না, কারণ ওখানে ও সেফ নয়। তাহলে কি করবি? আমি জানি না অরুণাভ, শুধু এটুকু জানি ওকে যে করে হোক আমায় রক্ষা করতে হবে। মহাপ্রভু স্মৃতিহীন অসহায় অবস্থায় ওকে আমার হাতে তুলে দিয়েছে। ও আর্ত, আর একজন বৈষ্ণব হিসেবে আর্তকে রক্ষা করাই আমার পরম ধর্ম। কত বড় লক্ষ্য ত্যাগ করতে হবে তোকে আমি না বলতে পারবো না বোঝাতে পারবো। কিন্তু বাড়ির লোকের হাতে তুলে দিবি না তো কি করবি ওকে নিয়ে? উপায়টা কি? অদ্বিতীয়াকে সেফ রাখার এখন একটাই উপায় আছে আমার কাছে। কি উপায়? অরুণাভ, একটা লাল পাড় সাদা শাড়ি আর শাখা পলা জোগাড় করতে পারবি? বাড়ি থেকে নিয়ে আসতে হবে, কারণ এখন দোকান খোলা নেই। হ্যাঁ, সে জোগাড় করতে পারবো, কিন্তু কেন? শোন, এক্ষুনি একটা লাল পাড় সাদা শাড়ি আর শাখা পলা নিয়ে আয়, আর সুতোপাতিকেও সাথে আসতে বলবি। ঠিক আছে। গোড়া, তুই সত্যি করে বলতো কি করতে চাইছিস? কোথায় নিয়ে যাবি অদ্বিতীয়া?
আমি জানি প্রভু, রূপ হয়ে ওঠার ক্ষমতা অদ্বিতীয়ার কোনোদিনও হবে না, কিন্তু এই মুহূর্তে রূপের পরিচয় না দেওয়া ছাড়া অদ্বিতীয়াকে বাঁচানোর আর কোনো রাস্তা নেই প্রভু। আমি জানি প্রভু, যতদিন না অদ্বিতীয়াকে ওর বাবার হাতে তুলে দিতে পারছি, আমার এই বাড়ি ছেড়ে যাওয়ার আর কোনো উপায় নেই। এই মন্দিরে তো কত অলৌকিক হয়, আমার সাথে হয়েছে। আমার মনে হয় প্রভু, এই যে দিদিকে বাঁচাতে রূপের শরণ নেওয়া, এও এক অলৌকিক। তুমি আমার উপর যে ভার দিয়েছ প্রভু, আমি তা মাথা পেতে গ্রহণ করলাম। হরে কৃষ্ণ কৃষ্ণ